স্বাধীনতার ভিতরে, পরীক্ষার হলের ভিতরে আল্লাহ কিছু বলবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে দল চিনছি, দলের নেতা নেত্রী চিনছি, টাকা চিনছি, সম্পদ চিনছি, সম্মান চিনছি, ক্ষমতা চিনছি, কিন্তু একদিনও কি চিন্তা করছে যে সবচেয়ে লাভ কিন্তু আমাকে কে বানাইলো, কেন বানাইলো, আসি কোথায়, যাব কোথায়? জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই দুনিয়ার ভিতরে আল্লাহর নেয়ামত ছাড়া 1 মিনিট বাইসে থাকার শক্তি কারো আছে? জোরে কন আছে? আছে। আজকে দলের জন্য, নেতা নেত্রীর জন্য জীবন দিলাম, আলেম ওলামাদেরকে, দিনদারদেরকে মারলাম, গালি দিলাম, অনেক ক্ষমতা প্রয়োগ করলাম, যা মনে করে তা করলাম, কিন্তু আমি জিজ্ঞাসা করি, এই তোমার যদি 2টা চক্ষু না থাকে, তোমার নেতা নেত্রী 2টা চক্ষু ফেরত দিতে পারবে? হ্যাঁ, 2টা চক্ষু যদি তোমার না থাকে, দুনিয়ার কি মূল্য আছে তোমার? হ্যাঁ, এই চক্ষু কে দান করছে? এই নেয়ামত কে দান করছে? অনেক অন্ধ মানুষ দুনিয়ায় নাই? আছে আছে আছে। আজকেও এক আল্লাহর বান্দা দুপুরে খানা খাইলাম, আল্লাহর বান্দা বইসে রয়েছে, দেখা করলে হারে আফসোস 2 চোখে দেখে না। এরকম আতাই আতাই আমাদের সঙ্গে দেখা করে, আমার মালিক তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারতো? হ্যাঁ, তখন দুনিয়ার কোনো তোমার আমার মূল্য ছিল? এই চক্ষু নেয়ামত কে দান করছে? তামাম দুনিয়া সব একাতে চক্ষু ফেরত দিতে পারবে? আচ্ছা, এই চক্ষু নেয়ামত যে আল্লাহ দিয়েছেন, শুকরিয়া কি আদায় করছে? করছেন করছেন করছেন? কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ আউ কইরা চিল্লায়, ওর বুকের ভিতরে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না, আউ আউ কইরা চিল্লায়, কত জিনিস বুঝাইতে চায়। মালিক তোমাকে আমাকে ও এরকম বোবা কইরা বানাইতে পারতো কি পারতো না? এই কথা বলার নেয়ামত কে দান করলো? আমার মালিক বললেন, আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলার শক্তি দান করলাম। এই নেয়ামত কার? হ্যাঁ, আল্লাহ। ব্রেন দিয়া পড়াশোনা করলাম, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করলাম, ব্রেন দিয়া বিভিন্ন রাজনীতি দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করলাম, নেতা হইলাম, অনেক কিছু হইলাম। এই ব্রেন নেয়ামত কে দান করলো? অনেক সময় অনেক বড় লোক আমাদের সামনে সন্তানকে নিয়ে আসে, এমন সুন্দর চেহারা, আরে বাপের 2 চোখ থেকে পানি পড়ে, আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। তখন চোখে পানি রাখা যায় না, মালিক আপনিও তো ইচ্ছা করলে আমাকেও তো প্রতিবন্ধী বানাইতে পারতেন। তখন আমার এই দুনিয়াটার কোনোই মূল্য ছিল না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই নেয়ামত ব্রেন কে দান করলো? জোরে কর। এক আল্লাহর বান্দা মসজিদে যাইয়া কান্দে আর বলে, মালিক আপনি আমাকে এমন গরিব বানাইলেন, 1 জোড়া জুতা কেনার তৌফিকও আপনি আমাকে দেন নাই। এই আফসোস করে আর কান্দে। ওই আল্লাহর বান্দা যখন নাকি কান্দাকারির পরে মসজিদ থেকে বের হইল, দেখে মসজিদের গেটের ভিতরে এক আল্লাহর বান্দা পেয়ালা নিয়া হাত পাইতা মানুষের কাছে পয়সা চায়। ওর 2টা পাউই আমার মাওলা দেয় না। কথা ঠিক না বে ঠিক? তখন ওই আল্লাহর বান্দা মাওলার দরবারে বলে, মালিক আমার চেয়ে নেমক হারাম আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, জুতা কিনতে পারি নাই, আফসোসে আমি কান্দি। মালিক তুমি তো তোমার এই বন্দার 2টা পাউই তুমি দাও নাই, আমাকে তুমি সুন্দর 2টা পাও দান করছো। এই পাও 2 নেয়ামত কার? এই জোরে মুখ খুলে বলেন। এই তামাম দুনিয়া সমস্ত নেতা নেত্রী একত্রিত হইয়া তোমার আমার এই পাও ফেরত দিতে পারবে? জোরে কান জোরে কান। এখন আবার
আমার মাওলার দেওয়ার নেমাজ জবান পাইয়া এখন স্লোগান দেয়, রাস্তার ভিতরে গলা মুখ ফাটাইয়ে পালায়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে, সরকারি মাল ক্ষমতা পাইয়া এরপর সরকারি দলের সঙ্গে ক্ষমতা দলের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট করে সম্পদ গুছায়, হ্যার চরিত্র বলে ফুলের মতো পবিত্র। একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কর না, ওর চরিত্র কুত্তার চেয়েও খারাপ। কথা ঠিক না বে ঠিক? কি বলো না, যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে বলবো, আবার বলতে আছে দলের জন্য রক্ত দিছি আরো দেব। শোনেন নাই? শোনেন, মাঝে মাঝে স্লোগান শোনেন, দলের জন্য কি দেছে? আরো দেবে। মাগনা রক্ত পাইছো আর খালি দেও, এ কপাল পোড়া। তাম দুনিয়া দল দলের নেতা নেত্রী সব একত্রিত হইয়া আমার মাওলার দেওয়ার নেমাত এক ফোঁটা রক্ত তৈরি করার শক্তি কারো আছে? এই রক্ত নেমাত কার? এই রক্ত পাইছো মাওলার মাগনা, আর খালি মাগনা দেও। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজামদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, আজরাইল ডাক দিয়ে বলো, ওরে খবিস, আজীবন আমার মাওলার সমস্ত নেমাত ভোগ করে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত তৈরি করলি, মাওলার বেহেশতে যাবি না। আমার মাওলার হুকুম হয়ে গেল তোকে ধৈর্য নেওয়ার জন্য। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে পরে তোর মৌত হবে না। এই কথা বইলে যখন রুহুটা টান দিয়া নিয়ে গেল, সাদ্দাদের ধরটা জমিনের ভিতরে ধারাস কইরা পইরা গেল। কই সাদ্দাদের টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম কই আর তো রইল না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই সাদ্দাদের পাত্তা আছে? একটু আস্তে কর। সাদ্দাদের পাত্তা পাওয়া যায়? যায় না, পাওয়া যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, কবরে যাও। কারণ বাজার দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? এটা মুখ খুলে বলেন, আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি খোদার আকাশ কেউ কবরে যাইয়া ঠইগা বসো, বাজার দ্বিতীয়বার আর দুনিয়াতে আইসা পিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই আর আশা আছে? এ কেউ আসতে পারছে? কেউ কোনোদিন আসবে? তাই যদি নাই আসতে পারে, আর যদি আশাই না থাকে, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আখিরাতের সম্বল, সম্পদ, ফসল কামাই করার জায়গা। একটু আগে বলছিলাম না, মাহফিলে যারা আসছেন নিয়াজ যদি সহি থাকে, লক্ষ লক্ষ নাকি আমল নামা জমা হবে। কিন্তু কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবেন, কয়টা নাকি আমল নামা জমা হবে? একটাও হবে? আর পাওয়া যাবে? এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, ওই আখিরাতের সম্বল, সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? এই বুঝ যাদের একদিন আসছে, যাদের কাছে এসে গেছে, তাদের কাছে সম্পদের কোনো মূল্য নাই, ক্ষমতার কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজের নাম শুনছেন? কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে মানুষ কয়েকটা জিনিস বেশি চায়। একটা হইল মানুষ খুব সম্পদের, টাকার মালিক হইতে চায়। চাহিদা আছে? সর্বের চাহিদা আছে। আর একটা, মানুষ বড় শিক্ষিত হইতে চায়। কথা ঠিক কিনা? আর 3 নম্বর, মানুষ, সবাই একটা চাহিদা, সম্মানিত হইতে চায়।
যে আমাকে সবাই সম্মান করুক। চাহিদা আছে না নাই? আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই বুঝের জন্য বলছি, আর এই বুঝবে যারা মানুষ, আবু জাহালত বা সাহেব আবুল হাম্মার কা, এরা বুঝবে না। ঠিক না? আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ 12 ভাষায় ছিল ডক্টরেট ডিগ্রি। কয় ভাষায়? 12টা ভাষা। এখানে হাজার হাজার মানুষ, এক বিষয়ের উপরে ডক্টরেট ডিগ্রি কার আছে? আছে? সে কয় ভাষায় ডক্টরেট ডিগ্রি? 12 ভাষা। এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, দুনিয়ার দিক থেকে সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে। এত বড় শিক্ষিত, সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক, বিদ্যাবন সহ 3টা আশ্রমের মালিক। সম্মানের দিক থেকে তাহলে শিক্ষার দিক থেকে উঠছে, এরপরে সম্পদের দিক থেকে অনেক উচ্চে, সম্মানের দিক থেকে প্রায় ভারতের 70 কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মানত, তার সামনে হাজর কইরা মাথা নোয়াইয়ে নমস্কার দিত। এই ছিল তার সম্মান। সে চিন্তা করলো দুনিয়া ক্ষণস্থায়ী। বলেন, হ্যাঁ মুখ খুলে বলেন। আর আখিরাত? দুনিয়া ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ। আখিরাত শুরু আর শেষ। সে চিন্তা করলো যে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ, আখিরাত শুরু হবে আর শেষ নাই। তাহলে দুনিয়ার এই সম্পদ সম্মান, এটা দিয়ে আমি করব কি? আসলে সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য তার নিয়ম হবেও একটা। কোন নীতি আদর্শ এবং কোন নিয়মটা আমার মালিকের, সৃষ্টিকর্তার, এইটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি যেহেতু 12 ভাষায় ডক্টরেট, প্রায় সব ভাষার উপরে তার তো জানা আছে, কথা কয় না? সে যখন নাকি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করলো, এক পর্যায়ে কোরআনুল কারীম রিসার্চ করার পরে তিনি নিজেই কালিমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশে, তখন বাংলাদেশেও আসছিল। পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। অনেক মুরব্বীরা দেখতেও পারেন, বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরিয়া দিনের দাওয়াত দিয়া তারপর বাংলাদেশ থেকে বিদায় নিয়ে মালয়েশিয়া চলে গেছিল। এই আলোচনার মাধ্যমে আমি কি বুঝাতে চাই, যে তারা দুনিয়ার এই জিন্দেগিটাকে মনে করছে দেখতে না দেখতে শেষ হয়, আর আখিরাতের জিন্দেগি শুরু আর শেষ নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? আর ওই আখিরাতের জিন্দেগির সম্বল এই দুনিয়ায় থাকা অবস্থায় আমার কামাই করার পরেই তো রওনা করতে হবে। তার সৃষ্টিকতার নিয়ম নীতি কোনটা তালাশ করে বের করিয়া কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর এক শ্রেণীর মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া মনে হয় পাল্লা দেশে কার আগে কেটা বড় নাস্তিক হইতে পারে। কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কারো কবর কেউ যাইতে পারবে? হ্যাঁ, যেই দলের জন্য, যেই নেতার জন্য, যেই নেত্রীর জন্য জীবন শেষ করছো, রক্ত দেছো, ঘাম ছড়াইছো, পয়সা নষ্ট করছো, সেই নেতা নেত্রী তোমার কবরে যাবে? হ্যাঁ, তাই যদি নাই যায়, কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা? জোরে কন। এই পীরের জন্য প্রশ্ন কয়টা? মুরিদের জন্য, প্রেসিডেন্টের জন্য, রাস্তার ফকিরের জন্য, সবার জন্য প্রশ্ন 3টা কিনা? তাই প্রশ্ন যদি 3টাই হয়, বুঝা শুইনা কবরে যাইও। আর দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কোনোদিন পাবে না। কারণ আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হইল কষ্ট ক্লেশের জায়গা, দুনিয়া হইল বালা মুসিবতের জায়গা। এখানে কেউ যদি শান্তি চায় কোনো দিন পাবে না। আজ পর্যন্ত কেউ পায় নাই, কোনোদিন পাবেও না। যাকে জিজ্ঞাসা করবেন, ভাই এই অসুবিধার মধ্যে আছি, ঠিক কিনা? এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না,
এই স্ত্রীর কথা শুনে না রোগ ব্যাধির শেষ নাই, ঠিক কিনা? শত্রু মিত্রুর অভাব নাই, ঠিক না? এই অশান্তির দুনিয়ায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যারা নাকি এর পিছনে পইরা আখিরাতের জিন্দেগি ধ্বংস করছেন, এর চেয়ে বোকার সারে জাহানে থাকতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অনেকে তো হুজুরকে দেখলে গায়ের মধ্যে জ্বর ওঠে। কথা করে থাকে, এই হুজুরকে দেখলে গায়ে জ্বর ওঠে। আবার আর এক দল ভাই রয়েছে, বলে হুজুররা এই দেশটারে খাইলো। ঠিক না ভাই? ঠিক। কত বড় আশ্চর্যের কথা, হুজুরের দেশ খাইলো কিভাবে? এই আল্লাহর বান্দারা, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় হুজুরের দায়িত্ব পালন করে? হ্যাঁ, দায়িত্ব পালন করে কারা? বলেন খাজুরেরা। একটু জোরে কর। দেশ পরিচালনা করে কারা? তা দেশ পরিচালনা করলো খাজুরেরা, দেশ হুজুরেরা খাইলো কিভাবে? দেশ যে কারা খাইছে এত পেপার পত্রিকা খুললেই আমরা দেখি, খালি খাইছে না, যোগাযোগা করে ফেলাইছে। টিআইবি একটা সংস্থা 100 এমপি মন্ত্রীদের ভিতরে একটা তদন্ত করছিল, বুঝছেন? তদন্ত করার পরে তারা রিপোর্ট পেশ করছে, 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী চোর, মানে দুর্নীতিতে গ্রস্ত। ক্ষতিগ্রস্ত। এখন অনেকে বলতে, হুজুর 3 জন তো ভালো আছে, এই 3 জনও বলে চোর, একটু কম চোর। আবার হাসেন মেয়া, হ্যাঁ, আবার হাসেন। গরিব দুঃখী মেহনতি মানুষ, আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তায় রিক্সা চালায়, রোদ্রের ভিতরে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, সেই কষ্ট অর্জিত সম্পদ টাকা সরকারি ফান্ড ভ্যাট ট্যাক্সের মাধ্যমে জমা হয়, আর সেই সম্পদ লুটপাট করে আর বলে আমরা খুব বুদ্ধিমান, কুত্তা শিয়ার শুয়ারের চেয়েও খারাপ। বলেন কথা ঠিক না বে? ঠিক। আবার এদের কিছু সহযোগিতা করে একদল আছে, এই চোরের সহযোগিতা হারে কয় কি? আপনারও দেশে কয় কি? আমরা বরিশালের চোরই কই, চোরের সহযোগিতাও চোর। কথা ঠিক না বে? ঠিক। তাহলে বুঝতে হইবে, যারা চোরের সহযোগিতা করে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু চোরের সহযোগী ওটাও চোর, ঠিক না? এক শ্রেণী আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, খেরাই মতে, এদের সঙ্গে সহযোগিতা এবং তাদের দলভুক্ত হইয়া স্লোগান দেয়, নেতা চরিত ভুলের মতো পবিত্র। আমি জিজ্ঞাসা করি, বাজান কবুতরের সঙ্গে কবুতরের জোড়া হয়, এ ঘুঘু পাখির সঙ্গে কবুতরের জোড়া হয়? হ্যাঁ, এ শালিকের সঙ্গে ঘুঘুর জোড়া হয়? তাহলে তুমি নামাজি, তোমার জোড়া বেনমাজিটার লাগে হইল কেমনে? কথা কয় না। তুমি সৎ মানুষ, তোমার জোড়াটা অসতের সঙ্গে হইল কিভাবে? কারণটা কি? হ্যাঁ, কিন্তু মনে রাখা লাগবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল শোনাইছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রী মানবা, আল্লাহ রসুল বলতেছেন তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে তুমি উঠবা এবং তাদের সঙ্গে হাসর হবে। আমার ফের রাগ করছেন না সবাই? এই রাগ করছে? আর একটু বেশি বেশি রাগ, এত কম রাগ হইলে হয়? এই রাগ হইলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে তাদের সঙ্গে রাগ করো। আমরা শুধুমাত্র শুনাই রাইখে যাইতেছি, মানবা না মানবা এটা আমাদের বিষয় না। জোরে বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ভালো করে বুঝে রাখো। আল্লাহর রসুল বলেন, ও আমার উম্মাতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মাতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে
জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের ভিতরে কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই বিষাক্ত সাপ আল্লাহ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাইতে থাকবে। ওই সাপের কেমন বিষ হবে! আল্লাহ রসুল বলেন, যদি দুনিয়ার দিকে মুখ করিয়া ফু দিত তাহলে কোনো গাছপালা মাথা জাগাইতে পারত না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বাংলারা, ভালো করে মনকে বুঝা তারপর কবরে রওনা করো বাজান। আরে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও মাঝে মধ্যে দুই একটা দেখায়। আমাদের চরমুনায়ের মুরিদ ছিল কুড়িগ্রাম, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমনভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, বাজান কাপনের কাপন সহ 32 বছর পরে লাশ বের হইয়া আসলো। বাজান অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। এই কেউ দেখছে না? তুলেন তো, দেখেন কত মানুষ দেখছে। আল্লাহু আকবার। কত বছর পর? 32 বছর পর্যন্ত। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মার্কিন কাপড়টা মাটির সঙ্গে লাগিয়ে রয়েছে, কাপড়টারও কিছু হয় নাই। 32 বছর। একজন আমাকে বলতেছে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে দাড়ির ভিতরে যে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক করতেছে। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। কবরের যাত্রীরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর পরে তার লাশ মুবারক বের হয়ে আসছিল, একেবারে দিব্যি মনে হয় যেন ঘুমাইয়ে রয়েছে। যত ঘটনা কাপড়ের কাপড় সহ কবরে দেখা যায়, দিনদার আল্লাহওয়ালা নামাজি ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত করে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে, কত নাফরমানের জিহ্বাটা টাইনা নাভি স্থল পর্যন্ত ঝুলে রাখছে। বাজার যত দুর্ঘটনা কবরে মাঝে মধ্যে দেখা যায়, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, বেনমাজি, বেপরদায় চলই না সারা কিন্তু দেখা যায় না। ও কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ? বাজান কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজান কিছুদিন আগে ঢাকার সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ যখন ছাড়লো, নদীর ভিতরে লঞ্চে আগুন ধইরা গেল। এখন ছেলে আগুনের ভিতরে আটকা পইরা গেছে। ছেলে বাপের কাছে মোবাইল করে, আব্বা দেখা হবে কিয়ামতের ময়দানে। ছেলে পুইরা ছাই হইয়া গেল, আর বাপের সঙ্গে দেখা আর কারো সাথে হইল না। দুনিয়াদার পাগল, আরে কোন কোন সম্মানের পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? বাজান রে, এই বাংলাদেশে কিছুদিন আগে এক ব্যাংকার মারা গেল, বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক। ব্যাংকার মারা যাওয়ার পরে লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখলো। 2 ছেলে বাপের জানাজা এবং কাপন দাপন গোসল তো দূরের কথা,
ওই গাড়ির গ্যারেজের ভিতরে লাশ ফালাইয়া রাইখা দুইজনের সম্পদ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে গেল। ওদিকে বাপের লাশ ফুইলা পইচা যাওয়া শুরু করলো। সন্তানরা বাপের লাশ দাপন কাপড়ের কাছেও যায় না। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর বাপের লাশ দাফন কাফনের ব্যবস্থা করলো। আরে ও কপাল পোড়ারা, যেই সম্পদ রাইখা যাও যাদের জন্য, সন্তান যদি দিনদার না হয়, আল্লাহওয়ালা না হয়, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে থাকবা, ওই কবরের পাশে যাইয়া দুই চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া তোমার জন্য যে একটু দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোমার কপালে জুটবে না। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো, তাম দুনিয়ার রাজত্ব করলো 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা ইস্কান্দার বাদশাহ তাম দুনিয়ার রাজত্ব করলো। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো যে আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া আমার হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও। বাজান দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ওকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধইরা বাহিরে রেখে বাদশার হাত যখন শহরে ঘুরায়, যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশা জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স আমাদের কাছে চায়। তখন বিজ্ঞ আলেমরা বলো, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে বাজার শহর ঘুরাইয়া হাত বাহিরে রেখে তারপর দাফন করার জন্যে। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ আমার বড় লোক বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, ও আমার শিক্ষিত বাবারা, ও আমার বড় বংশের বাবারা, ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো বাজান, তোমার কোমরের টাকাটা চাবিটা পর্যন্ত কাইটা নিয়ে যায়, তোমার গায়ের জামাটা নিয়ে যায়, এখন তোমাকে চাদর দিয়া ঢাইকা রাখছে। এখন তাকাইয়া দেখো, এখন তোমার ক্ষমতা কোথায়? কোথায় তোমার টাকার গরম? কোথায় তোমার ক্ষমতার গরম? কোথায় তোমার বংশের গরম? কোথায় তোমার দলের নেতা নেত্রীর গরম? আরে এখন তোমাকে 3টা কাপড় দিয়া প্যাচ দিয়া ফালাইয়া মাথার ভিতরে একটা বান দেয়, মাজার ভিতরে একটা বান দিল, পায়ের ভিতরে একটা বান দিয়া প্যাকেট কইরা ফালাইয়া রাখলো। এখন মনের বুঝো রে মন, আরে যা করুক বা না করে এরকম ঘটনা একদিন ঘটবে। এখন মনকে ডাক দেওয়াল, রে মন,
মাথার বান্ধে বুঝা গেল রে মন আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যত জাতি দুনিয়ার ভিতরে বিচরণ করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। বাজান হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, নালে তারা পূজা আশ্রা কেন করবে? খ্রিস্টানরা পরকাল বিশ্বাস করে, নালে ওদের ধর্মীয় নিয়ম কানুন তারা কেন মানবে? অন্য অন্য ধর্মাবলম্বী তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি, কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া তাম দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে কেউ বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ায় কেউ বাঁচতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে থাকতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায় বাজান গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে, কিন্তু শয়তান এবং নফস আম্মারা তোমার আমার পিছনে লাইগা তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করায়। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজার আপনাদের কাছে আমি পরীক্ষামূলক বিচার রাইখা গেলাম বাজার, যারা নাকি হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখবেন, আর যারা হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের আমলের দিকে তাকাইয়া দেখবেন দিন আর রাত্র পার্থক্য। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান কোনো দলাদলি বুঝি না, বাজান কে কোন জায়গার মুরিদ বুঝি না। যদি কবরে যাই বলো আমি চরমোনাইয়ের মুরিদ, বাজান মাপ পাওয়া যাবে? জোরে বলো। চরমোনাইও বুঝি না, ফুরফুরাও বুঝি না, সারসিনাও বুঝি না। আমাদের দরকার হইল গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, চোখে পানি নিয়ে কলব নরম কইরা ইমানকে মজবুত কইরা তারপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বানাইয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করে দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দাও আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে না, গুনাহ করে বসছি রে,
মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার স্ত্রী, কার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, বাপ ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আল্লাহ, আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনারা তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। এ আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলছে জানি না, আমাদের সবাই দিলের নেক মাকসাদগুলা পুরা করে দেন। আল্লাহ, হামেশা আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ, আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী সবাইকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন, হক্কানি আলেম আলেম হাফিজ হিসেবে কবুল করে নেন। তামাম উম্মতে মুহাম্মদকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।